আপনার মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, গোটা পাড়া। আগে তা অন্য বুকের উপর রেখেছিল, এখন গলার মাফলা বানাতো, মাঝখান দিয়ে অন্য দিয়ে দিয়েছে, দূরে লাইট খেলে জ্বলতেছে। তা আপনি কি মনে করেন ছেলেরা কি হিজড়া? এই কথা কোন, ছেলেরা কি হিজড়া? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। এক নারী 10 জনের মনোযোগ আছে। এখন 10 টাকা ছাকা দিয়ে একটা সাথে যখন বিয়া বসে ওরা তখন গাঁজা খায়। যখন কি খায়? গাঁজা খায়। তিতুমিরের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ মুজিবের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ যেদিন থেকে ক্ষমতা গেছে সেদিন থেকে আমাকে মরদের কোনো দাম আছে? কথা বল না কেন রে? করেন আমার মা বোনদের জন্য আমি দেখছি ওয়াজও শোনে, আবার ভারতের চ্যানেলও দেখে। জোরে কোন ঠিক কিনা? হুজুর নারীদের জন্য একটু ওসিয়ত করেন। নারীদের জন্য ওসিয়ত করার আগে মরদকে ওসিয়ত করা লাগবে। মরদগুলো যদি ঠিক হয় সবগুলো মেয়ে মানুষ ঠিক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 মেয়ে মানুষ গল্প করতেছে বেলকুনিতে বসে, আমি শুনতেছি। এক মেয়ে বলতেছে, তোর স্বামী কেমন রে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, এদিক সেদিক গেলি খালি। দেখেন কথা কি বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নাই। এখন এই বলতেছে তোরটা কেমন? তা আমারটা ভেড়া, আমি যা কই তাই। দেখছেন, আমি যা কই তাই আমার ভেড়া তাই শোনে। যে স্বামীরা বউয়ের কথা মতো চলে এরা হলো ভেড়া। ধরে কোন এরা কি? আর স্বামীর কথা মতো যে বউ চলে, বউ বলে আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। আপনার মরদ গুলো যদি ঠিক হন, আপনার একটা মেয়েও ঠিক হবে না। কথা কন না কেন? কথা কন না কেন? মেয়ে মানুষের জন্য আমি ওসিয়ত করে কি করব, আপনারা একটু ওসিয়ত করবেন। আপনার বিবিকে, আপনার যে মেয়েটার এখনো বিয়ে হয় নাই, যে মেয়েটা আপনার 15-16 বছর বয়স, বর্তমান বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলি কিন্তু সমস্যা আছে না নাই? তাহলে আপনার 18 বছর মেয়েটাকে এমন ভাবে দেখতে হবে যেমন দেখেছেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা বলতো, বাবা আমি মনে করেছিলাম আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর নবী, আপনার মুখের দিকে তাকায় আল্লাহকে আমাকে মাফ করবি না? না, আমার মুখের দিকে তাকায় আল্লাহ তোমাকে মাফ করবে না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করো। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল করতে গেলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের যতই আমল থাক না মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে। এখন আপনারা বলেন ফাতেমার 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কন না কেন? আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, তারপরে তিরমিজি শরীফ পড়েন, যতগুলা সিয়াহত শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন, কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না। ফাতেমা কিন্তু বিশাল জ্ঞানী ছিল না, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রেওয়ায়েত নেই। এরপরও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ কন না কেন? এটা কোন আমলের কারণে? আরো জোরে জোরসে বলেন। এমন পর্দা নিষেধ ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা পর্দার ভিতরে থাকবেন। তা আল্লাহ রাসূলকে
পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এই যে মাঝখানে ওটা বসা শুরু হলো কেন? ওটা বসা করলে হবে? আপনারা বলে বেশি রাত পর্যন্ত শোনেন। কি আমি কি এখানে কখন আইছি আপনারা জানেন? এশার নামাজের আগে আইছি। আমাকে তুলে দেওয়া হয়েছে রাত 10:30টার পরে, কেবল বাজতেছে 12:10। আপনারা কি আমার থেকে 2 ঘন্টা শুনবেন না? কেবল 1.5 ঘন্টা পার হচ্ছে, তাতেই লাফালাফি করতেছেন। তার মানে না, ফজর বন্ধ কেন হবে? যে ওয়াজটা করতেছে একটা কমপ্লিট নাই, যেরকম আছে না নাই? দেখেন তো ওয়াজের মধ্যে আরো কি মেসেজ পাই যুবকদের জন্য। গাঁজা খাওয়া, আফিম খাওয়া, হিরোইন খাওয়া, আসক্ত হওয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলা। যেই যুবকগুলো যুবতীর প্রেমে মাতাল হয়ে গেছে, এদের জন্য ওয়াজ আছে না নাই? দেখেন একটু ধৈর্য ধরে। আপনি তো বেটা জন্ম দিয়ে আপনি দায়িত্ব শেষ করছেন। আপনার বেটা যে পাঁঠা হচ্ছে, এই পাঁঠাক মানুষ করা লাগবে না? পাঁঠা সারাদিন খালি ঘুরে বেড়ায়, একটা মোবাইল বাসে, কোনো কাম নেই, খালি ঘরে খালি ঘরে। আজান দিলেও মসজিদে যায় না। একটু ধৈর্য ধরা লাগবে বাজান। 12টা পার হলে তারিখই শেষ। যে বিজ্ঞাপনের তারিখ 5 তারিখ আর নাই। আমি ইচ্ছা করলে 12টায় মনোজাত করতে পারি। যদি আমাকে বলে হুজুর এখনই শেষ করলেন, কয় তারিখের মাইকিং করছো? বলে 5 তারিখ। এখন দেখো তো কয় তারিখ? তো 5 তারিখের দাওয়াত দেয়, 6 তারিখে ওয়াজ শুনবা, এটা জায়েজ হবে না তো? কিন্তু আমি কি সেই মক্কর ধরছি? কথা বলে। পিছনে আমার কতগুলো ভাইয়েরা দাঁড়িয়ে আছে, দেখেন বসার জায়গা হয়নি, ওরা দাঁড়িয়ে আছে, আর এই বসা গেলে উঠতেছে, শরম নাই? বিরক্ত হয় না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সাথে সাথে আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? আরো জোরে। যাবতীয় রিজিকের পেরেশানি থাকবে না, তার মানে বোঝা গেল রিজিক মানে শুধু খাদ্য না। রিজিক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া, আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা, এর নাম হলো রিজিক। আমরা মনে করি রিজিক মানে খালি খাওয়া দাওয়া, না। রিজিককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? না, রিজিককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? যেরকম চান কি চান না? চান। আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, এটা কি আপনারা চান না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, তালহা কসি মাসুম বাচ্চাকে আমি এত আদর করার কথা বলেছি। নবী কেমন আদর করে দেখেন। ইহুদির বিধবা বউ, স্বামী মারা গেছে, গাছের আড়ালে লুকিয়ে আছে, তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে গোটাল গাও বুঝলেন মরুভূমি ধুলে ভরে। নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে, রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কেউ নিয়ে বলতেছে, বাবু তোমার কেউ নাই, এই দুনিয়াতে তোমার কেউ নাই। আজকে ঈদের দিন, আনন্দের দিনে তুমি ধুলা মাটির মধ্যে পড়ে আছো, তোমার কি কেউ নাই? এ বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছে।
দূর থেকে একটা মহিলা বলতেছে, ও মুসলমানের নবী, যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান। জোরে কেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান। পরিবেশের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যায়। আপনি বলেন তো, হিন্দু জন্ম দিয়ে যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, জন্ম দিছে কে? কথা কয় না। মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? জন্ম দিলেই হিন্দু হয় না রে পাগলা, পরিবেশের কারণে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে পালবে দিচ্ছে, 10 বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায়। আপনারা বলেন তো, 10 বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ি, উনি কি আল্লাহ কবি না ভগবান কবি? তার মানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক? বর্তমানে আপনাদের এই তাহেরপুর, এটা কি, এই গোড়াগাছি এলাকায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা কি বুঝতেছেন? ছেলেগুলা যে হারে চলতেছে, ওমর ফারুক তার নিজের ছেলে মাতলামি করছে, তাকে মেরে 80টা দৌড়া মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আপনি আপনার ছেলের দিকে তাকাবেন না, এই সারাদিন পর্যন্ত বাড়িতে আসে, দেখেন তোর চোখের সাইজ কি, ওর চোখের দিকে তাকাবেন, বাবা হিসেবে আপনি দেখবেন না, কে দেখবে? আপনার একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, আপনি পাগল হয়ে যান, আমার গরু গেল কোথায়, আমার গরু গেল কোথায়? আপনার বউ হাঁস মুরগি ঘরাত না উঠলে সন্ধ্যার সময় লাইট দেয় ঘরে, আমার মোরগ গেল কোথায়, আমার মুরগি গেল কোথায়? তো রাত 10টা বাজে আপনার আইডিয়া কোথায়? এটা খোঁজা লাগবে না আপনার? এই খোঁজা লাগবে না? আপনি গরু ছাগল ঠিকই খোঁজেন, আপনি হাঁস মুরগি ঠিকই খোঁজেন, তা আইডিয়ার খোঁজ করবেন না? আপনার বেটা কুটি খোঁজ করবেন না? রাত 10টা পর্যন্ত ওই বাহিরে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে মাতাল হয়। বাবা হিসাবে এই সিদ্ধান্ত আপনার নেওয়া দরকার আছে না? কথা বলেন। আমি বগুড়া শহরের জলশ্রী তলা এক বাসার যা সালাম দিচ্ছি, গেটত বারবার সালাম দিয়ে, গেটের কাছে এক পানালা বলতে, হুজুর যতই সালাম দেন ওই 6 তালাক থাকে, কাম হবি না। ওই গেটের কাছে দেখেন 6 নম্বর আছে, ওটি টিপি মারেন, সালামে কাম হবি না হুজুর, টিপিত কাম হবে। তো ওখানে লেখা আছে 1 2 3 6, 6 মারছি টিপি ভাই। যেই টিপি মারছি একটা বিদেশি কুত্তে, মানে কলিং বেলের সাউন্ড হলো বিদেশি কুত্তে। আমি ভয়ে দৌড় মারছি। পানালা হাসতেছে আর বলতেছে, দৌড়ালেন কেন? ভাই কুত্তে যে হারে সাউন্ড করতেছে। বলে কুত্তা না হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাসাওয়ালা এসে গেট খুললো। আমি বললাম, ভাই এত সাউন্ড ভালো থাকতে তুমি কুকুরের সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখন কতগুলা ফকির কলিং বেলে চাপ দেয়, ভিক্ষা চায়। আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ লোক আছে, গেট খুলে দেখি ফকির। আমার এক বন্ধুর পরামর্শে আমি কুত্তার সাউন্ড এটি সেট করছি হুজুর। আমি বললাম, এই সাউন্ড সেট করার পরে খবর কি? বলে এক ফকির ভুল করে টিভি মারছিল, মারার পরে কুত্তার সাউন্ড শুনে ওই চাউলের ব্যাগ ফেলে দিয়ে দৌড়। যত ফকির আছে সব ফকিরকে বলছে 6 নম্বরের যান চাপ দিস না, 6 নম্বরে কুত্তা আছে। এখন কি আছে? আপনার বলেন তো 6 নম্বরে কে আছে? আরো জোরে এ প্রচার করছে কে? ফকিরেরাই প্রচার করছে। ভাই খবরদার, 6 নম্বরের যান ঠাসি মারিস না, 6 নম্বরে কিন্তু মানুষ নাই, কুত্তা আছে। আমি বললাম, ফকির ঠিকই বলেছে, তুমি মানুষ না। আল্লাহ নবীর সুন্নত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র নবী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আবার সালাম দিলেন, সঙ্গে সঙ্গে তালহা বললেন, ওয়া আলাইকুম আসসালাম। 3বার সালাম দেওয়ার পরে নবী বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়বার সালাম দিছে? 3বার সালাম দিয়ে ডাক দিলেন, তালহা। তালহা বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ তালহা এসে তো দরজা খোলা লাগবে। দরজা খোলার পরে
কথা হবে, কিন্তু না, দরজা খোলে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা করুণ স্বরে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে। আপনি 3 বার সালাম দিলেন, তিনবার তালহা বলে ডাকলেন, এখন পর্যন্ত তালহা দরজা খোলে না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, তদন্ত করতে এসেছো, তদন্ত করতে এসেছো, না জানাই কি করো না, মন্তব্য করো না। আগে জানো, তারপরে মন্তব্য করো। তদন্ত করতে এসে তদন্ত না করে মন্তব্য করা যাবে? কেবল আমরা দরজাতে আসি, এখন পর্যন্ত বাড়িতে কি জন্য ফজর পড়া দৌড় দেয়, এটা না জানার আগে তো তদন্তের রিপোর্ট দেওয়া যাবে না। আগে জানা লাগবে। যেই বলছে, ওমর, আমার তালহা ব্যাপারে এমন মন্তব্য করো না। হযরত ওমর যেমন ছিলেন গরম, তার চাইতে বেশি আবার ছিলেন নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন, ওমর ফারুক কি সবসময় গরম? যেরকম সবসময় গরম, তিনি যেমন ছিলেন গরম, তার চাইতে বেশি আবার ছিলেন নরম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিন্তা করলো, যদি কোনো বেয়াদবি হয় দরকার নাই। ওমর ফারুক আল্লাহর নবীর কাছ থেকে তালহা লব্বাইক বলে, দরজা খোলে না। তালহার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখা লাগবে। যেই বাড়ির মহব্বতে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড়াই, এই বাড়ির মধ্যে এমন কি আছে? আল্লাহর ঘরের চাইতেই বাড়ির প্রতি তার মহব্বত বেশি কেন হলো? এটা দেখার জন্য হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই, তালহার বাড়ির প্রাচীরের ফাটল দিয়ে বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে তালহা তার মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আর তালহা তার কচি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে, আর ছেলেটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে ওমরের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তালহা আল্লাহর নবীর জন্য বাড়ির দরজা খুললেন। নবী বললেন, তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো, ওসমান গনি পর পর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দাও। কয় নম্বর? 1 নম্বর অভিযোগ কে করেছে? ওসমান গনি, যে তুমি ফজরের সালাম ফিরানোর সাথে সাথেই বাড়ির দিকে দৌড় দাও। অথচ আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তালহা, আমি নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি। 1 বার না, 2 বার না, 3 বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম। তুমি প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? আপনার বলেন তো অভিযোগ কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কে করছে? ওসমান গনি, সালাম ফিরাই বাড়ির দিকে কেন দৌড় দাও। 2 নম্বর অভিযোগ আল্লাহর নবী করে বলতেছেন, দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হযরত ওমর ফারুক এসে বলে, রাসূলুল্লাহ, ওই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, তালহা তার কচি মাসুম বাচ্চাকে বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে রশি দিয়া বেঁধে রেখেছে। আপনার বলেন তো অভিযোগ বাড়তেছে না কমতেছে? কয়টা হলো? সঙ্গে সঙ্গে আমার দাঁড়ানো নবী বসে পড়লেন। আল্লাহ রাসূল বসে পড়ে বললেন, তালহা, এসেছিলাম একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু তদন্ত করতে এসে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো অভিযোগ ছিল কয়টা? আসার পরে আরো বাড়লো কয়টা? মারাত্মক মারাত্মক অভিযোগ হলো, তুমি তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি,
ছোটদেরকে তোমরা স্নেহ করবা। কেমন স্নেহ? আল্লাহ রাসূল জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। প্রথম রাকাতের সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, 3 বার সেজদা থেকে মাথা তুললেন। দ্বিতীয় সেজদা যেই গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে নবী সেজদা তোলেন না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল, কেরে নবী কি ঘুম আসলো নাকি? কিন্তু মাথা তুলে যে দেখবে এটা হচ্ছে না, কারণ আল্লাহ রাসূল যা করবে আমাদেরকে তাই করা লাগবে। জোরে কোন ঠিক কি না? তো নবী সেজদাত আছে, আমরা মাথা তুলে ভুল কি মারবো? অনেক লম্বা সময় হয়ে গেল, তারপরে নবী সেজদা থেকে মাথা তুললেন। 2 রাকাত নামাজ শেষ করলেন, 3 রাকাত করলেন, 4 রাকাত করে যখন সালাম ফিরাইলেন, সর্বপ্রথম ওমর ফারুক দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ আমার বেয়াদবি নিবেন না, প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন জানতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি কোন সময় হাসান হোসেন এসে আমার পিঠে চড়েছে। ওরা 2 ভাই খালি সুযোগ হতে আসছিল যে না খালি হাসান হোসেনের কাছে সেজদা, না খালি উপর হলি কাম। ওরা 2 ভাই লাফ দিয়ে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি সেজদারত অবস্থায় হাসান হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব এরা 2 ভাই যতক্ষণ আপনার পিঠে থাকবে ততক্ষণ সেজদা থেকে আপনি মাথা তুলবেন না, কারণ আপনি বলেছেন ছোটদেরকে স্নেহ করা লাগবে। ওরা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহরও বড় ভালো লাগতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে তো আসতে দেন না, দেন? যদি একটু ডিস্টার্ব করে, শয়তানের একটা শয়তান। আজকে যারা মসজিদে দুষ্টামি করতেছে, আগামী দিন হবে তারা সামনে কাতারের মুসল্লি। জোরে কান ঠিক কিনা? আরে আপনি তো ওই বয়সে মসজিদে আসেন নাই, এরা আসতেছে, এদেরকে তাড়ানো যাবে না বাজান। আমরা মক্কা মদিনায় গিয়ে দেখছি অনেক বাচ্চারা মসজিদের মধ্যে বল খেলে। মসজিদের মধ্যে কি খেলে? বল খেলতেছে। মসজিদের এক সাইডে ফাঁকা, বল খেলতেছে। আমাদের এলাকার মৌলবি হলে থাপড়ালো, ফতুয়া দিল, অথচ ওখানে কেউ ফতুয়া দেয় না। ওই বাচ্চাদের খেলা দেখে তারা আরো উৎসাহ দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ ছোটদেরকে স্নেহ করা লাগবে, বড়দেরকে সম্মান করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহা সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা পড়েছে। 1 নম্বর অভিযোগ হলো আমি ফজরের সালাম ফেরালি তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাকলাম, দরজা খুলতে এত দেরি কেন করলা? ওমর ফারুক বলে, তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই অভিযোগগুলো যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমি বলতে পারি। রাসূল বলেন, অবশ্যই বলতে হবে। তালহা বলতেছে, হুজুর এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো কাপড় নাই। যে কাপড় পরে আমি দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন আমার আর কোনো পোশাক নাই। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর পোশাক কেমন? আপনারা যে মসজিদে যান না, কোন পোশাক পরে? ভালো পোশাক পরেন? এমন লুঙ্গি পরছে ঠিক না বরাবর শার্ট, রুকুর থেকে সেজদাত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কেবলাই পরিবর্তন হচ্ছে। কারণ সেজদাত যেই গেছে ওর পিছনে যন্ত্রটা পিছন থেকে সে টোপলার মতন দেখে। এমন পোশাক পরবেন, আপনার যদি লুঙ্গির উপর একটা পাঞ্জাবি থাকতো, ওই পাঞ্জাবির অংশ আপনার পিছনটা ঢেকে দিত। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, কি এমন এক গেঞ্জি গাওয়াতে ফুল প্যান্ট, স্কিন প্যান্ট নাম দিছে। রুকুর থেকে সেজদাত গেছে, পিছনে টেবা হচ্ছে, টেবা।
এই জন্য কোরআনে বলা হয়েছে লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে তোমার ভিতরে তাকওয়া বৃদ্ধি পায় এমন পোশাক ইসলাম বৈধ করেছে। ধরে কোন ঠিক কিনা মুসলমান? আপনি কি মনে করেন পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায় না? আর্মির পোশাক দেখলে আর্মি চেনা যায় না? র্যাবের পোশাক দেখলে র্যাব চেনা যায় কি যায় না? তা আপনি কি মনে করছেন মুসলমান চেনার একটা পোশাক আছে না নাই? কোথায়? জান এই গেঞ্জালারা মন খারাপ করতেছে। আল্লাহ, আমি দেখছি ভাই কোরআনের বহু মাহফিলে যদি আপনি করুন কোন কাহিনী কন, মানুষ পাগলের মতন শোনে, ফাতেমার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, কিন্তু নামাজের কথা বললেই খালি এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিব এশা নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে নাই? আপনি এটা কেমনে চিন্তা করেন যে নামাজ না পড়ে ওয়াজ শোনে? এটা কেমনে চিন্তা করেন? আপনি কি বলতে পারেন যে ফজরের নামাজ পর্যন্ত আপনি আজহারের সাথে কন্টাক্ট আছে? আছে আছে নাকি যে ফজর পর্যন্ত আমি বাঁচবই? তাহলে আপনি নামাজ বাদ দেওয়া শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান। এই নামাজের কথা বললি গাও চুলকায়, মাথা চুলকায়। কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তালহা বলতেছে রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। হুজুর, আমি একটা মাটির গর্ত করেছি, আমি একটা মাটির গর্ত করে যেমন তেমন কাপড় আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি আপনার পিছনে ফজরে নামাজ পড়তে যাই। কারণ আপনি বলেছেন আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, মেয়ে মানুষের ব্যাপারে এত তাগিদ দেওয়া হয়নি, পুরুষ মানুষ, জোরে কোন কি মানুষ? আজান শোনার পরে কোন পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, এটা কোন নামাজ? নফল সুন্নত না, এটা হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? একেবারে 17 বোঝেন না? ফজরের 2 রাকাত। জোরে কোন ফজরের কয় রাকাত? জোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? দেখেন যারা বলতেছে না আর নামাজই পড়ে না, রাকাত কেমনি কবি? ঈশা বাসা মুরিদকে কয়, তোর বাড়িতে আমি খাবো না, তুই নামাজ পড়িস? হুজুর পড়ি, হুজুর সব সময় পড়ি। পিছন করছে কে রে? সব সময় নামাজ পড়ে, তার মানে নামাজের তো নির্দিষ্ট সময় আছে, যেরকম আছে না নাই? আর পীরের সামনে মুরিদ ভয়ের ঠেলায় কথা সব সময় পড়ি। এই ফজর নামাজ পড়ছিস? কই পড়ছি হুজুর। এই কয় রাকাত পড়ছিস? কই 6 রাকাত। সুন্নত 2, ফরজ 2, ফজর হলো 4, ই 6। এই ঠিক করে কয় রাকাত? 8 রাকাত হুজুর। হুজুর 8 রাকাত। রে সত্যি করে বলতো কয় রাকাত? হুজুর আমার ভুল হয়ে গেছে, 10 রাকাত। হুজুর যত দাম কি দেয় উনি তত রাকাত বাড়ায়। আর বউ জানলার উপর থেকে এইভাবে, নরদ নামাজ তো পড়বে না, আজকে হুজুরের কাছে ধরা খাচ্ছে। এই তখন কয় 10 রাকাত করছি, তাই হুজুর যে গরম 4 রাকাত কয় পিটন খামো। কি আপনার রাকাত কোনটা, কোন ফরজ কয় রাকাত এটা আপনারা জানেন না? জানেন? তাহলে ধারাপাতের মতো আমার সঙ্গে একটু বলেন, আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর। 2 4 4 3 4। আল্লাহর সাথে বান্দার কোড নম্বর হলো 2 4 4 3 4। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর আপনি বলেছেন যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হয় না। যদি কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন আমার এত রাগ হয় আমি যেন আগুন দিয়ে বাড়ি পুড়াইয়া দেই। কিন্তু বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হলো না, এই কারণে ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখন আপনার বলেন ফরজ নামাজ বাড়িতে পড়লে আল্লাহ খুশি না বেজার?
তা আপনারা বাড়ি পড়েন না? কি পড়েন? আপনি বাড়ির সুন্নত পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে জামাতের সাথে পড়া লাগবে। আপনার বলেন তো, জামাতে নামাজ পড়ার মধ্যে লাভ কি? খালি সোয়াবি আছে আর লাভ নাই। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আমার দেখা কথা, আর মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে 4 আঙ্গুল সামনে গেছে, কাতার বাদ দিয়ে কয় আঙ্গুল সামনে গেছে, আর বিএনপি ভয়ের ঠেলায় 4 আঙ্গুল পিছনে আছে, আর জামাত আছে লেভেল বরাবর। জামাত ইসলাম চিন্তা করে উনি গেল সামনে, উনি পড়লো পিছনে, অথচ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন না কেন? তখন জামাত ইসলাম আল্লাহর দিকে খেয়াল করে আওয়ামী লীগের মারছে টান। কাতার চিনিস না? কাতার চিনিস না? 4 আঙ্গুল সামনে গেলে কেন? আপনি বলেন তো, আওয়ামী লীগকে রাগ করবি? কথা কন, রাগ করবি? রাগ করবে না, কারণ আওয়ামী লীগ জানে এটা আমার দলের কোন আইন চলবে না, আইন চলবে কার? বিএনপি পিছন দিক থেকে টানা কাতারবদ্ধ করে, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব। এইটাই হলো জামাতের শিক্ষা। এই জন্যে খালি নামাজের জামাত করলে হবে না, জামাতে ইসলাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে দেখবেন ইসলাম কথা শুনলেই অনেকের, দেখবেন তবলিগ জামাত, জামাতের জিকির, দোয়ার জামাত, কিন্তু যখনই বলবে জামাত ইসলাম তখনই মন খারাপ করে, এরা তো একটা দল রে। প্রত্যেকটা মুসলমানে কি ইসলামের দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জামাত মানে দল, ইসলাম মানে ইসলাম। আপনারা কি ইসলামের দল করবেন না, না শয়তানের দল করবেন? কার দল করবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জামাতের মধ্যে অনেক শিক্ষা আছে, আমি একটা শিক্ষা আপনাদেরকে বললাম, আরো কিছু শিক্ষা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতের ভিতর দিয়ে আপনাদের শিখাই দিয়ে বাজান, একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই। আমি বাড়িতে একটা মাটির গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউকে যেমন তেমন একটা কাপড় পরাইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য এই কাপড় পরে যে জামাতে নামাজ পড়ি, যেই মাত্র আপনি সালাম ফিরেন, আমি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই, কিন্তু আপনার আলোচনা শুনতে গেলে আমার বউটার নামাজ হবে না। এই জন্য হুজুর, আপনি যেই মাত্র সালাম ফিরান, আমি এক দৌড়ে বাড়িতে এসে আমার পরনে যে কাপড় দেখতেছেন, এই কাপড়টা আমার বউকে খুলে দেই, আর বউয়ের পরনে যেই কাপড়, ওই কাপড় পরে আমি গর্তের মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার বউটাই কাপড় পরে যখন নামাজ পড়তেছিল, এমন সময় আপনি আমার দরজায় এসে তালহা তালহা বলে ডাকতেছেন। হুজুর, এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে আপনার লব্বাইক উত্তর দেই, কিন্তু দরজা খুলতে আমি বড় শরম পাই। আমার বউটার ইবাদত যখন শেষ হয়ে গেল, আমি হ্যাঁচকা টান দিয়া বউকে গর্তের মধ্যে নামায় যেমন তেমন কাপড় পরানোর পরে বইয়ের পরনের কাপড় আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কারণেই আমার দেরি হয়ে গেছে। এক কথায় 2টা অভিযোগ শেষ। ওসমান গনি যে বলতো যে ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেয়, আর রাসূল যে বললেন 3 বার ডাক দিলেন, দরজা খুলতে এত দেরি করলা কেন? 2টা শেষ। আল্লাহ রাসূল বলে, ও তালহা, ওমর ফারুক অভিযোগ করেছে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রেখেছো, এইটা কি ঠিক? কারণ কচি মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল ভালোবাসেন, এমনকি ইহুদির কচি মাসুম বাচ্চাকেও রাসূল ভালোবাসেন। রাসূলের জীবনী পড়ে দেখবেন, ঈদের দিনে নবী পাগড়ি পরে সেই রকম পোশাক পরেছে। নবী তো আমাদের মতো নতুন কাপড় কিনতেন না, নবী পুরাতন কাপড় পরিষ্কার করে সুন্দর করতেন। যেরকম সুবহানাল্লাহ। একেবারে ইমাম সাহেব হুজুর আমার মানে আমাদের নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, এক ইহুদি বিধবা এক ইহুদি মহিলা
তার কচি বাচ্চাকে রাস্তা ফেলে দিয়ে গাছের ছায়ায় গিয়া অনেক মহিলা ওয়াজ শুনতেছে, তাকে ওসিয়ত করবো তাকে জন্য। আচ্ছা, মহিলাদের ওয়াজ। আমরা আগে কিন্তু গান গাইতাম, ওলি আল্লাহর বাংলাদেশ, শোনেননি গান? তিতুমিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ মুজিবর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, যেন গজব পড়ছে আল্লাহ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ যেদিন থেকে ক্ষমতাত গেছে সেদিন থেকে আমাকে মরদের কোনো দাম আছে? এ কথা বল না কেন রে? সফল করেন আমার মা বোনদের জন্য। আমি দেখছি ওয়াজও শোনে, আবার ভারতের চ্যানেলও দেখে, যেরকম ঠিক কিনা? হুজুর নারীদের জন্য একটু ওসিয়ত করেন। নারীদের জন্য ওসিয়ত করার আগে মরদকে ওসিয়ত করা লাগবে। মরদগুলো যদি ঠিক হয়, সবগুলো মেয়ে মানুষ ঠিক হবে, যেরকম কথা ঠিক কিনা? দুই মেয়ে মানুষ গল্প করতেছে বেলকুনিতে বসে, আমি শুনতেছি। এক মেয়ে বলতেছে, তোর স্বামী কেমন রে? তা আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, এদিক সেদিক গেলি খালি। দেখেন কথা কি বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নাই। এখন এই বলতেছে তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কই তাই। দেখছেন, আমি যা কই তাই আমার ভেড়া তাই শোনে। যে স্বামীরা বউয়ের কথা মতো চলে এরা হলো ভেড়া, জোরে করে এরা কি? আর স্বামীর কথা মতো যে বউ চলে, বউ বলে আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। আপনার মরদ গুলো যদি ঠিক হন, আপনার একটা মেয়েও ঠিক হবে না। কথা কন না কেন? কথা কন না কেন? মেয়ে মানুষের জন্য আমি ওসিয়ত করে কি করব, আপনারা একটু ওসিয়ত করবেন। আপনার বিবিকে, আপনার যে মেয়েটার এখনো বিয়ে হয় নাই, যে মেয়েটা আপনার 15-16 বছর বয়স, বর্তমান বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলি কিন্তু সমস্যা আছে না নাই? তাহলে আপনার 18 বছর মেয়েটাকে এমন ভাবে দেখতে হবে যেমন দেখেছেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা বলতো, বাবা আমি মনে করেছিলাম আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর নবী, আপনার মুখের দিকে তাকায় আল্লাহকে আমাকে মাফ করবি না? নবী বল, না, আমার মুখের দিকে তাকায়া আল্লাহ তোমাকে মাফ করবে না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করো। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল করতে গেলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের যতই আমল থাক না মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে। এখন আপনারা বলেন ফাতেমার 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কন না কেন? আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, তারপরে তিরমিজি শরীফ পড়েন, যতগুলা সিয়াহতা শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন, কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না। ফাতেমা কিন্তু বিশাল জ্ঞানী ছিল না, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রেওয়ায়েত নেই। এরপরও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ কন না কেন? এটা কোন আমলের কারণে? আরো জোরে জোরসে বলেন। এমন পর্দা নিষেধ ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা পর্দার ভিতরে থাকবেন। তা আল্লাহ রাসূলকে
পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এই যে মাঝখানে ওটা বসা শুরু হলো কেন? ওটা বসা করলে হবে? আপনারা বলে বেশি রাত পর্যন্ত শোনেন কি? আমি কি এখানে কখন আইছি আপনারা জানেন? এশার নামাজের আগে আইছি। আমাকে তুলে দেওয়া হয়েছে রাত 10:30টার পরে, কেবল বাজতেছে 12:10। তো আপনারা কি আমার থেকে 2 ঘন্টাও শুনবেন না? কেবল 1.5 ঘন্টা পার হচ্ছে, তাতেই লাফালাফি করতেছেন তার মানে? না, ফজর বন্ধ কেন হবে? যে ওয়াজটা করতেছে একটা কমপ্লিট নাই, যেরকম আসেরও নাই। দেখেন তো ওদের মধ্যে আরো কি মেসেজ পাই যুবকদের জন্য। এদের গাঁজা খাওয়া, আফিম খাওয়া, হিরোইন খাওয়া, আসক্ত হওয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলা। যেই যুবকগুলো যুবতীর প্রেমে মাতাল হয়ে গেছে, এদের জন্য ওয়াজ আছে না নাই? দেখেন একটু ধৈর্য ধরে। আপনি তো বেটা জন্ম দিয়েই আপনি দায়িত্ব শেষ করছেন। আপনার বেটা যে পাঁঠা হচ্ছে, এই পাঁঠাক মানুষ করা লাগবে না? পাঠা সারাদিন খালি ঘুরে বেড়ায়, একটা মোবাইল বাসে, কোনো কাম নেই, খালি ঘরে খালি ঘরে। আজান দিলেও মসজিদে যায় না। একটু ধৈর্য ধরা লাগবে বাজান। 12টা পার হলে তারিখই শেষ। যে বিজ্ঞাপনের তারিখ 5 তারিখ আর নাই। আমি ইচ্ছা করলে 12টায় মনোজাত করতে পারি। যদি আমাকে বলে হুজুর এখনই শেষ করলেন, কয় তারিখের মাইকিং করছো? বলে 5 তারিখ। এখন দেখো তো কয় তারিখ? তো 5 তারিখের দাওয়াত দেয়, 6 তারিখে ওয়া শুনবা, এটা জায়েজ হবে না তো? কিন্তু আমি কি সেই মক্কর ধরছি? কথা বলে। পিছনে আমার কতগুলো ভাইয়েরা দাঁড়িয়ে আছে, দেখেন বসার জায়গা হয়নি, ওরা দাঁড়িয়ে আছে, আর এই বসা গেলে উঠতেছে, শরম নাই? বিরক্ত হয় না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সাথে সাথে আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? আরো জোরে। যাবতীয় রেজেকের পেরেশানি থাকবে না, তার মানে বোঝা গেল রেজেক মানে শুধু খাদ্য না। রেজেক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া, আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা, এর নাম হলো রেজেক। আমরা মনে করি রেজেক মানে খালি খাওয়া দাওয়া, না। রেজেককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? যেরকম চান কি চান না? চান। আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, এটা কি আপনারা চান না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, তালহা কসি মাসুম বাচ্চাকে আমি এত আদর করার কথা বলেছি। নবী কেমন আদর করে দেখেন। ইহুদির বিধবা বউ, স্বামী মারা গেছে, গাছের আড়ালে লুকিয়ে আছে, তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে, গোটাল গাও বুঝলেন মরুভূমি ধুলে ভরে। নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে, রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কেউ নিয়ে বলতেছে, বাবু তোমার কেউ নাই, এই দুনিয়াতে তোমার কেউ নাই। আজকে ঈদের দিন, আনন্দের দিনে তুমি ধুলা মাটির মধ্যে পড়ে আছো, তোমার কি কেউ নাই? এ বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছে। দূর থেকে একটা মহিলা বলতেছে, ও মুসলমানের নবী, যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল বললেন,
প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান। পরিবেশের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যায়। আপনি বলেন তো, হিন্দু জন্ম দিয়ে যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, জন্ম দিছে কে? কথা কয় না। মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? জন্ম দিলেই হিন্দু হয় না রে পাগলা, পরিবেশের কারণে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে পালবে দিচ্ছে, 10 বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায়। আপনারা বলেন তো, 10 বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ি, উনি কি আল্লাহ কবি না ভগবান কবি? তার মানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক? বর্তমানে আপনাদের এই তাহেরপুর, এটা কি, এই গোড়াগাছি এলাকায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা কি বুঝতেছেন? ছেলেগুলা যে হারে চলতেছে, ওমর ফারুক তার নিজের ছেলে মাতলামি করছে, তাকে মারিয়ে 80টা দৌড়া মারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আপনি আপনার ছেলের দিকে তাকাবেন না, এই সারাদিন পর্যন্ত বাড়িতে আসে, দেখেন তোর চোখের সাইজ কি, ওর চোখের দিকে তাকাবেন, বাবা হিসেবে আপনি দেখবেন না, কে দেখবে? আপনার একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, আপনি পাগল হয়ে যান, আমার গরু গেল কোথায়, আমার গরু গেল কোথায়? আপনার বউ হাঁস মুরগি ঘরাত না উঠলে সন্ধ্যার সময় লাইট দেয় ঘরে, আমার মোরগ গেল কোথায়, আমার মুরগি গেল কোথায়? তো রাত 10টা বাজে আপনার আইডিয়া কোথায়? এটা খোঁজা লাগবে না আপনার? এই খোঁজা লাগবে না? আপনি গরু ছাগল ঠিকই খোঁজেন, আপনি হাঁস মুরগি ঠিকই খোঁজেন, তা আইডিয়ার খোঁজ করবেন না? আপনার বেটা কুটি খোঁজ করবেন না? রাত 10টা পর্যন্ত ওই বাহিরে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে মাতাল হয়। বাবা হিসাবে এই সিদ্ধান্ত আপনার নেওয়া দরকার আছে না? কথা বলে। আপনার মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, গোটা পাড়া। আগে তা অন্য বুকের উপর রেখেছিল, এখন গলার মাফলা বানাচ্ছে, মাঝখান দিয়ে অন্য দিয়ে দিয়েছে, দূরে লাইট খেলে জ্বলতেছে। তা আপনি কি মনে করেন ছেলেরা কি হিজড়া? এই কথা কন, ছেলেরা কি হিজড়া? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এক নারী 10 জনের মনোযোগ আছে। এখন 10টা ছাকা দিয়ে একটার সাথে যখন বিয়ে বসে, ওরা তখন গাঁজা খায়। যখন কি খায়? গাঁজা খায়। আপনার মেয়েকে পরিমণি না মানায়া ফাতেমার চরিত্র দেন। আপনার ছেলেকে 10টা পর্যন্ত বাহিরে না রাইকা মাগরিবে সব বাবা হিসাবে মসজিদে নিয়ে যান। যেরকম কথা ঠিক না? এমনি সাইজ হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করার জন্য মেহরাবের মধ্যে ঢুকছেন, এমন সময় এক ইহুদির বাচ্চা মসজিদের জানলায় গিয়ে বলতেছে, ও মুসলমানের নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী জানলার দিকে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা। নবী মেহরাব থেকে বের হয়ে ইহুদির বাচ্চাকে বললেন, বাবা নামাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি যাব। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায়, ইহুদি চিল্লায় বলতেছে, রে মুসলমানের নবী, ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দিল, আর তুমি তদন্ত না করে দাওয়াত খাইতে আসলা। আমি ইহুদি, আমি মুসলমান নবীদের কোনোদিন খাওয়াই না, মুসলমানের নবীকে আমি কোনোদিন খাওয়াতে পারি না। নবী মন খারাপ করলেন না, নবী ছোট বাচ্চার দিকে তাকায়া হাসি মুখে ফেরত আসলেন। পরের দিন যখন আবার নবী ইমামের জাকাত গেছে, নামাজ পড়াবে, ইহুদির বাচ্চা বলতেছে, হুজুর, ও মুসলমানের নবী, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আব্বা কসা। নবী এসে বলতেছে, বাবা নামাজ শেষ হলেই যাব। নামাজ শেষ করে বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়ির দরজা, ইহুদি বলতেছে, আপনার এতই খিদে, এই ছোট বাচ্চা আপনাকে দাওয়াত দেয়, আর আপনি খালি দাওয়াত খাবার চলে আসেন। আপনি জানেন না মুসলমানের নবীকে ভাত খাওয়াবো না, কোনো খাদ্য দেব না। নবী কোনো মন খারাপ করলেন না, ছোট বাচ্চার মাথায় হাত দেয়া মুস্কি হাসিতে নবী চলে গেলেন। তৃতীয় দিন কেবল মেহরাবের মধ্যে নবী ঢুকছেন, ওই বাচ্চা আবার জানলাত। উমর আর আলী কয়, কেরি 2 দিন নবী গেল, যেমন মুখ গেছে তেমন শুকনা মুখে আবার ফেরত হচ্ছে, আজ আবার দাওয়াত দিচ্ছে। হ্যাঁ আলী, নামাজ শেষ করে নবী যখন বাচ্চার সাথে যাবে, আমরা পিছনে পিছনে যাবো, দেখি নবীর সাথে কি হয়।
নিরাপদ দূরত্ব বজায় রেখে নবী যখন ছোট বাচ্চা নিয়ে ইহুদির সামনে গেছে, ইহুদি দৌড়ে এসে নবীর দুইটা পা চাইপা ধরে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা মানুষ কেমনে গোটা বিশ্ব জগতে রহমত হয়, আমি ইহুদি এটা বিশ্বাস করতেছিলাম না। এই কারণেই পর 2 দিন আপনাকে আহ্বান করলাম, আমি মনে করেছি আপনি আসবেন না, কিন্তু আজও যখন এই বাচ্চার সঙ্গে আইছেন, আপনি সাধারণ কোনো মানুষ না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সন্তানের বাবা, আমি তোমার দাওয়াতের কথা খেয়াল করি নাই, আমি একটা কচি বাচ্চাকে স্নেহ করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল আমার ইহুদির কচি বাচ্চাকে স্নেহ করে, তার দাওয়াতে গিয়ে অপমান হয় তাও যায়, আর তুমি আমার তালহা সাহাবী হয়ে তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছ। তোমার বাচ্চার অপরাধ কি? তালহা ছোট বাচ্চার মতন কান্দের, বলে রাসূলুল্লাহ, হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন না। নবী শুনতে উঠছে, কি বলছে? হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন, কথা কর না কেন, পারবেন না। নবী সুম করছে, তালহা দেখি তোমার রেজাল্ট কি? তালহা বলতে, হুজুর এই যে আমার বাড়ির দরজাতে একটা খুরমা খেজুরের গাছ দেখতেছেন, একটা খেজুরের গাছ, এই খেজুরের গাছ হলো একটা ইহুদির গাছ। আজ কয়েকদিন হলে গাছে খেজুর পাকিছে, রাতের বাতাসে পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাব, আমার ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় হয়তো দরজা খোলা পাইয়ে বাইরে এসে ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। আমি একজন মুসলমান হয়ে আমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে, হুজুর এটা আমার সহ্য হয় না। আমি আমার ছোট বাচ্চাকে কাঁধে করে মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম, যে আমার সঙ্গে মসজিদে নিয়ে গেলে ইহুদির গাছের খেজুর খাওয়ার পারবে না। কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর আমার ইমান বলতেছে, তালহা রাসূল কিন্তু বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দিবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর। জোরে কোন কয় বছর? এখন 7 বছরে তালিম দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া যায়, কিন্তু 4 বছরের বাচ্চা নিয়ে যাবা। তোমরা যখন রুকু থেকে সেজদায় যাবা, তোমার ছেলে যদি মাথা তুলে কয়, এ সবাই উপর হসে রে, এরকম বলতে পারে কি পারে না? কারণ আমি নিজে দেখছি ঈদের ভিতরে অনেকগুলো বাবা, বুঝলেন, ঠিক সুন্দর করে জামাটা পোশাক পরে ঈদের নামাজে নিয়ে আইছে। আমরা যে সেজদাত গেছি, ওরা 4-5 জন করছে, এ উপর হসে রে। সব মুসল্লির হাসি, এমনকি আমারও পর্যন্ত হাসি বাড়াচ্ছে। আমরা কি উপর হসি না সেজদা দিছি? কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়ে যেটা বাড়াছে, এর মধ্যে অবশ্যই রহস্য আছে, কথা কন না কেন? ওরা তো বললো না যে আমরা সেজদা দিছি, ওরা বলতেছে আমরা উপর হসি। তার মানে বোঝা গেল আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশন নাই। সেজদা যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ না হয়, এর নাম উপর হওয়া। জোরে কন কি হওয়া? আমি নামাজের পরে বললাম, ভাইজান তোমরা কয়জন হাসিছো? তো কয়, হুজুর অনেকের মুখে হাসি, বা আমার মুখে হাসি আসছিল কিন্তু শব্দ হয়নি। ভাই আগামী ঈদে 4 বছরের নিচে 5 বছরের নিচে কোনো বাচ্চা মাঠে আনা যাবে না। 7 বছর তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তালহা বলে, রাসূলুল্লাহ মাঝ রাস্তায় গিয়ে চিন্তা করলাম, আমরা যখন আপনার পিছনে নামাজে শামিল হব, আমার বাচ্চা যদি দুষ্টামি করে আমি কি করব? আমি আবার বাড়িতে আসলাম, বাড়িতে রাইখে গেলে যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আর মসজিদে নিয়ে গেলে যদি নামাজ নষ্ট করে দেয়, এই কারণে আমি রশি দিয়ে আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। হুজুর আমি আমার ছেলেকে অত্যন্ত ভালোবাসি। ওমর ফারুক বলতেছে, রশি দিয়া ছোট বাচ্চাকে বেঁধে রাখার মধ্যে ভালোবাসা কি? রাসূল বলতেছে, তালহা তুমি ঠিক বলেছো, যে বাবা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চায়, ওটা হলো আসল বাবা। জোরে কোন বাবা? আপনারা বলেন তো। আজর কিন্তু ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দিবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা বাবা হয়ে আমাদের সন্তানগুলোকে আজকে বেনামাজি বানাচ্ছি। নামাজ না পড়লেও কিছু কই না, মেয়েরা বেপর্দা হলে কিছু কই না। আপনার বলেন তো আপনার ছেলে মেয়ে কোথায় যাবে? কথা কন না কেন?
তা আপনি বাবা ইচ্ছা করলেই তো আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবার পারেন, ইচ্ছা করলে আপনার ছেলেকে আপনি মাসুম অবস্থায় পাক নাপাক শিক্ষা দেবার পারেন। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, শিক্ষকের দায়িত্ব হলো কোনটা পাক কোনটা নাপাক আপনার বাচ্চারে শিখিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মাদ্রাসা না দিয়ে প্যারাই মারি দিয়েছেন, খাড়া হয়ে পেশাব করে। কেরে খাড়া হয়ে পেশাব করিস? কোন ক্লাসে বলিস? তুইও পড়িস আসা তো বসে, তোর সার বসা শিখাইনি, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারই খাড়া হয়ে করে চাষা, ওর সারই খাড়া হয়ে আমারে ওই বসবি। আপনি বাবা হয়ে কি করতেছেন? এই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, তালহা আমি তোমার বাড়ির মধ্যে ঢুকবো, আমি নিজের হাতে তোমার ছেলে রশি খুলে দিব। আল্লাহ নবী বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার ছেলে রশি খুলে দিয়ে বললেন, ও তালহা, ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তুমি তোমার সন্তানকে বাঁচাইছো, আমি নবী বলতেছি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। আপনারা বলেন তো তালহার অভাব বেশি না কম? এত অভাব থাকার পরেও ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তার সন্তানকে বাঁচায়, আজকে আমাদের চারিদিকে ভারত আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নানা রকম প্রলোভন মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা, ইমানকে নষ্ট করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2009 সালে আমি একটা ওয়াজ করেছিলাম এনজিওদের বিরুদ্ধে। এনজিও বোঝেন? গ্রামীণ ব্যাংক, আশা, কিয়ার, ঠেঙ্গামারা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আগে সুদ খালি ব্যাংকে ছিল, এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদের রাজত্ব চলতেছে। কথা কন না ভাই, কথা বলেন। আপনারা সুদ খাওয়া কি ছোট গুনাহ না বড় গুনাহ? কত বড়! আল্লাহ রাসূল সুদের নিম্ন পাপ বলতে গিয়ে প্রথম পাপ বলেছে, সুদের বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, কিন্তু নিম্ন পাপ বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন, 3 বার। সাহাবারা বললেন, হুজুর পাপের কথা বলতে গিয়ে আপনি মুখ ধরেন কেন? রাসূল বলে, যদি ভাবির সঙ্গে হতো, ভাবির সাথে, শালীর সাথে, কিন্তু না, মায়ের সাথে। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলতে কি হয়? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, সমস্ত সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ কায়েমের সাথে সাথে ওয়াতাও যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ ভাইজান, খালি নামাজ পড়লে হবে না, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আছে। কথা কোন আছে? এই ওটা বসা করতেছেন কেন? যারা উঠতেছেন টাকা দেন তো। মসজিদের জানলা লাগবে, কয়টা জানলা? কয় জানলা? তোমার থুসে কয়টা? 8টা জানলা। মসজিদের সভাপতি কে রে? কোনটা? কোন কয় জানলা দিবেন কম? আচ্ছা আপনারা বলেন তো, দরজা জানলা যদি না থাকে এটা একটা ঘর হলো? এ কথা কন না কেন? দরজা আছে, দরজা রাখছে কিন্তু লাগাইনি, তখন কি হবে? আমি মসজিদের সভাপতি সাহেবকে বললাম 2টা জানলা দেন তো দেখি। 1 জানলা কত হাজার টাকা লাগবে? আল্লাহর ঘরে জানলা, নিজের ঘরে জানলা আছে, আল্লাহর ঘর নাই। একটা আফসোস তো করার কথা, কষ্ট থাকার কথা। ভাই বলেন আপনি কয় জানলা দেবেন বলেন? সভাপতি সাহেব যা পারবেন খুশি খুশি বলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 8টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? নাউযুবিল্লাহ, 7টা। ধরে কোন কয়টা? 8টা জান্নাতের মধ্যে একটা জানলা লাগাই দিছে আল্লাহর ঘরে। আল্লাহ তাকে 8টা জান্নাতের একটা দরজা কবুল করে না। ধরে কোন আমিন। ছেলে একটা বিদেশে আছে, আল্লাহ কামাইয়ের বরকত দিও। একটা ছেলে চাকরি করতেছে, আল্লাহ চাকরির মধ্যে বরকত দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মসজিদের সেক্রেটারি কে ভাই? সেক্রেটারি রে আপাতত কে দায়িত্ব আছে? আপাতত কারো উপর তো দায়িত্ব দেওয়া আছে। এ পোস্ট তো ফাঁকা থলে হবে না। কোন আঙ্গে? এটাই। তুমি তো কলেজে চাকরি করো বাজান, 2টা জানলা দাও বাবা, কি করবে? আল্লাহর ঘরে
এটা দিলে তো সভাপতির উপরে হয়ে গেল। সভাপতি আর এটা কথা হলো, না, সভাপতি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আপনার বলেন তো কার গুরুত্ব বেশি? কিসের প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট এখনো আছে, প্রধানমন্ত্রী পল আছে, আওয়ামী লীগ শেষ। জোরে কোন কথা ঠিক কিনা? তো সভাপতি হলো প্রেসিডেন্ট আর সেক্রেটারি হলো প্রধানমন্ত্রী। একটা যাক, তাও তো আছে, দুটো না ছেলে একটা অর্ধেক দিল। লিল্লাহে তাকবীর। মসজিদের সেক্রেটারি একটা জানলা ধরে বলেন মারহাবা। কেশিয়ার কে? কেশিয়ার এ ভাই, কেশিয়ার নাই? আছে আছে আছে। কুটি ডাকে কেশিয়ার সাহেব আছেন? হ্যাঁ, কার কেশিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মা। ও রে বাবা, মসজিদের কেশিয়ার সাহেব 6টা জানলা। এ বাবা রে, শুনুন, বসেন বসেন। আল্লাহর ঘরের যখন আদায় হয় তখন উৎসাহ দেওয়া লাগে রে পাগলা, উঠে গেলে। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নাম কি? মসজিদ। জোরে বলেন নাম কি? আর সেই মসজিদের আদায় হচ্ছে, আপনারা উঠে চলে গেলে আল্লাহ কয় জান্নাত থেকেও তো তুলে দিন। যা এই কেসে সাহেব আসেন। জি, ঘোড়াগাছি মানবিক উন্নয়ন সংস্থা 10,705 টাকা। জোরে সরে বলেন মারহাবা। এই টাকা তো একটা জানলা হবে, কি কম হবে না? হ্যাঁ, একটা জানলা 20,000 করে লাগবি। ওরে বাবা রে, কে এরাই? এই ছেলেরা সার্বিক শ্রম দিচ্ছে মাহফিলের সৌন্দর্যের জন্য, আবার 10,750 টাকা দান করেছে। আমরা তাদের জন্য একটু জান্নাতের দোয়া করতে পারি না ভাইজান? আল্লাহ যেন তাদেরকে জান্নাতি 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কর আমিন। ক্যাশিয়ার আপনার কথা শুনে ফোন দিয়েছে, 50,000 টাকা ডিগলা দিতে বলছে। এই তো, তাহলে আড়াইটা হলো। 20,000 করে যদি হয়, 50,000 দিলে কত হয়? আড়াইটা হলো। আড়াইটা জানলা, আমি তো জানলা চাইছি রে ভাই। আড়াইটা তো হবে না। হ্যাঁ, আড়াইটা হবে না। আড়াইটাতে হবে না, আরো 10,000 দিয়ে 3টা করা লাগবে। আপনারা কি কন? যে 50,000 দিবার পারছে সে আর 10,000 পারবি না? জোরে কেন পারবে না? লিল্লাহে তাকবীর। কেশিয়ার সাহেব 3টা জানালা ধরে বলেন মারহাবা। 8টার মধ্যে কয়টা হলো? 5টা হয়ে গেছে। আপনারা বলেন 5টা যদি হয় আর 3টা হবে না? আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনার কি বাইরের লোক না ভিতরের লোক? কমিটির বাইরে সহসভাপতি। এটা সহসভাপতি। একটা জানলা দিবেন, দেখো তো, চিন্তা করুন। নিয়ত থাকলো, ইনশাআল্লাহ নিয়ত থাকলো, তার মানে কি আল্লাহ সবকিছু নিয়তের উপরে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত থাকলো হুজুর। তাহলে 6 নম্বর হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। এখন আপনারা বলেন 6টা জানলা লাগালে 2টা না লাগালে কেমন হয়? তাহলে আপনাদের মধ্যে একটা লোক আছে যে হুজুর কয়টা? দুটাই দেন, আর জানলা চিল্লা না করে দেন তো বাবা। মৎস্য ব্যবসায়ী, মাছের মধ্যে বরকত দেওয়ার মালিককে কথা বলেন না কেন? দুটাই দেন বাজান, দুটাই দেন, দেখা যাক কি হয়। না, চাপ দেওয়া যাবে না। দান কোনোদিন চাপ দেওয়া হয় না, চাঁদা হয় চাপ দিয়ে। ধরে করে এত টাকা দিব না, ব্যবসা তুলে দেবো। এটা হচ্ছে দান, আপন ইচ্ছায় যা দেয়। মাশাআল্লাহ 7টা হয়ে গেছে। আল্লাহ 7টা জাহান্নাম 7 জনের উপরে হারাম করে দাও। ধরে কোন আমিন ভাইজান। আরে একটা জানলা। হ্যাঁ, আপনারা দেখেন ভাগ্যবানকে, খালি সব টেজের উপরে দেখেন, আপনাদের মধ্যে কেউ নাই। এই সব কোন এলাকার লোকরা? এই খোঁড়াগাছির কারা কারা হাত তোলেন তো দেখি। গোড়াগাছি কারা কারা হাত তোলেন দেখি ভাই, দেখি। কেউ নাই? কে রে? ওই সাইড হলো সব যুবক রে, এই সাইডে নাই। কে বাবা সোনার চান, কি করেন আপনি? হ্যাঁ, একটা জানলা দেও বাবা।
লিল্লাহি তাকবীর। জানলার বালাই শেষ। 8টা হয়ে গেছে। দরজা কয়টা বাবা? দরজা কয়টা রে? দরজা কয়টা? দরজা তো অনেক ছোট বড় অনেক মেন দরজা 2টা। সে দুটার কথাই কও, ছোট বড় অত দরজা তুলে হবি? মাত্র 2টা দরজা লাগবে। আল্লাহর কোন পাগল পারে আল্লাহর ঘরে একটা দরজা লাগাতে? আল্লাহ কয় দরজা লাগাই দে, তোর বাপ মার কবর আমি জান্নাতের দরজা লাগাই দিব। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এমন কোন আল্লাহর বান্দা আছে? হতে পারে এই গ্রামের জামাই এইরকম যদি কেউ থাকেন, দরজা বাজান জানলা লাগাবেন দরজা লাগাবেন না, রে কেমন হয়? একটা দরজা কত দাম হতে পারে? 1 লাখ টাকার উপরে একটা করে দরজা হলে কি কাম করতে চাবে? আপনি এমন বিষয় করে এমন আচ্ছা, দরজার জন্য 1 লাখ টাকা না, 10,000 করে আপনারা একটু নিয়ত করেন যে হুজুর আমি দরজার জন্য 10,000 টাকা দেব। বিলের মধ্যে ইরির ধান হলে দেব হুজুর, এখন টাকা পয়সা নাই, আবাদ হলে দেব, এই নিয়তে বলেন। বলেন বাবা, লাগবে না? আল্লাহর ঘরের জন্য দরজা লাগবে তো। উপস্থিত যাবে। হ্যাঁ, উপস্থিত তো আদায় হবে। এই মাহফিল কমিটির ছেলেরা তোমরা কোথায় বাজান? এই চাদর নিয়ে একটু ভিতরে যাও তো, 10, 20, 50, 100 টাকা অনেকে দিবার চায়, কিন্তু আমরা না যাওয়ার কারণে তারা দেওয়া থেকে বঞ্চিত হয়। তোমরা একটু তাদের কাছে যাও, সকলের কাছে যাও। এই ছেলেরা কোথায়? এই যাও, চাদর না পিছন দিকে যাও, আগে পিছন দিকে ধরা লাগে, যাও। হ্যাঁ, যেদিক দিয়ে মাঠ যায় ওই দিকে আগে ধরা লাগে, যাওয়ার রাস্তা থাকে ধরো। 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন দান করবেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এখন পর্যন্ত মসজিদ কমিটির যারা আছে, মসজিদের মুসল্লি যারা আছে, দান ব্যাপারে যারা এখনো বিরত আছেন, সবাইকে অনুরোধ করব জীবনের শেষ দান মনে করে, শ্রেষ্ঠ দান মনে করে আল্লাহর ঘরে দান করেন। জি, আমার কমিটির সদস্য সবচেয়ে ধনী গ্রামের মধ্যে টাকা পয়সা 10 লাখ টাকা। না স্যার, সবচেয়ে ধনী। সবচেয়ে ধনী ওর সময় অর্থনৈতিক কারণ এ বাজানে সবচেয়ে ধনী লোকের দানটা শুনে যায়। এরা পাগলা, মসজিদের উন্নতি করবে মাহফিল, খালি ওয়াজ করলে হবে? আপনারা লাভ দিয়ে উঠেন কেন ভাই রে? বাহিরের লোকেরা তো আপনাদের গ্রামের মসজিদ দয়া করবে না, বুঝেন না? এরা ওয়াজ শোনার তালত আছে। আপনারা যারা গোড়াগাছের লোক তারা দেরি করেন কেন? বলেন একটু বাড়ান। কি করেন? আগে দিয়েছেন 5,000, আবার তাহলে 15,000 দেন, তাহলে 20,000 10 লাখ দিলে দেওয়া তো লাগেই আমার। না, জোর করে ধরা যাবে না। উনি নাম কি ওনার? আব্দুল হান্নান সাহেব। 10,000 খুশি হননি? আপনারাই ভালো ছিলেন। আব্দুল হান্নানের খবর কি? কেমন খবর? চেতে না তো। 1 লাখ? 1 লাখ টা কম স্যার। 1 লাখ তাও বলে কম। আমরা দোয়া করে দেব আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেখ, মাছের ভিতরে বরকত দেখ, জোরে কোন আমিন। ভাইজান, এখন আপনারা বলেন, এই যে এনজিও গুলো আমাদেরকে দয়া করে, আমাদেরকে মহব্বত করে, এক এনজিও বলেছে হুজুর এনজিওর বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করবেন না। আমি একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। একটা লোকের 2টা বিয়ে করছে, একটা লোক 2টা বিয়ে করছে। আপনারা বলেন তো 2 বউয়ের সম্পর্ক ভালো না খারাপ? কথা কন না কেন? 2 বউয়ের সম্পর্ক ভালো না খারাপ? আল্লাহর কি কাম, 2 বউয়ের একই সাথে 2টা বাচ্চা হয়েছে, 2টা ছেলে সন্তান হয়েছে। কিছুদিন পরে এলাকার মধ্যে খবর হলো যে সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে আর সতীনের সন্তানকে কোলে নিয়ে আদর করে। গ্রামের লোকজন বলে এটা সত্যি না, সতীন তার সতীনের সন্তানকে আদর করবে আর নিজের সন্তানকে মাটিতে রাখবে, এটা কখনোই ঠিক না। এক মেয়ে বলতেছে আসল রহস্য বের করবার গেলে ভিতরে ঢোকা লাগবে। ভিতরে ঢোকা দেখে নিজের সন্তান মাটিতে কাঁদতেছে আর কোলে নিয়ে বলতেছে এটা কার? বলে আমার শত্রু সতীনের সন্তান। তো নিজের সন্তানকে মাটিতে রেখে সতীনের সন্তান কোলত নেওয়ার কারণ কি? বলতেছে ওরে মাটিতে রাখার কারণ হলো সূর্যের তাপ পাচ্ছে, মাটির আত কানেকশন পাইতেছে, ও যত কান্নাকাটি করতেছে ওর দেহের ব্যায়াম হচ্ছে। একদিন আমার স্বামী মারা যাবে,
আমার ছেলেকে তো কামাই করে খাওয়া লাগবে, বিলের মধ্যে জমি আবাদ করতে গিয়ে যদি রোদ লাগে, বৃষ্টি হয়, আমার ছেলের অসুখ বিসুখ কিছুই হবে না, কারণ আগে থেকেই এগুলা সাইজ হয়ে দেহ গঠন হচ্ছে। আর সতীনের সন্তানকে আদর করার নামে আমি কোলে নিয়ে আরে পঙ্গু বানাচ্ছি। ও পানি তো যাবার পারবে না, রোদের মধ্যে কাজও করতে পারবে না। আপনারা বলেন তো, সতীনের সন্তানকে মহব্বত করে কি অন্তর দিয়ে? আজকে এনজিওর নামে যত এনজিও বাংলাদেশে, এরা মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক কোন এনজিও আমাদের মুসলমানের দেশে চলতে দেওয়া যাবে? হ্যাঁ, সবগুলো চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। পুলিশের চাকরি করে, নগদে 5,000 টাকা দান করেছে। ওনার নাম কি? শরীফুল ইসলাম। আল্লাহ শরীফুল ইসলামের দানকে আল্লাহ কবুল করে। উনি মনে আসেননি, তাই না? শরীফুল ইসলাম আইসে কে বাবা? শরীফুল ইসলাম এই কোথায় রে? পুলিশে চাকরি করতেছে, তাহলে বোঝা যাচ্ছে তুমি লাইনত আছো। আজকেও রাজশাহী থেকে অনেক পুলিশকে অব্যাহতি দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আজকেও, এর আগেও তো একবার দিছে, আবার আজকেও দিছে। মানে এরা টাকা দিয়া, বুঝছেন, উনি তো পক্ষে ছিল বলে এখনো টিকে আছে। আর অনেক যারগুলা চাকরি খাচ্ছে না, এরা কি করছে জানেন? এরকে খোঁজ লিবার গেছে, খোঁজ লিবার যায় যদি শোনে পুলিশ অফিসার হয়ে গেছে, টিকেও গেছে, কিন্তু গোষ্ঠীর মধ্যে একজন জামাত বা বিএমপি করছে আর চাকরি দেয়নি। আছে নাকি? দরকার আছে নাকি? এখানে দলীয় লোককে চাকরি দেওয়া হয়েছে, যার কারণে অব্যাহতি দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমার বাবা যে এখনো বহাল তবিয়তে পুলিশে আছে, তার মানে বোঝা গেছে লাইনে, কথা কন না কেন, লাইনে কে বাজান একটা দরজা দেওয়া যায় বাবা? যদি কষ্ট মনে করো তাহলে দরজার জন্য কিছু দেও, যে হুজুর এখন না, পরে আমি 20,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, নিয়ত করো। আল্লাহ যেন তোমার মধ্যে আরো বরকত দান করে, শান্তি বাহিনী হিসাবে যেন আল্লাহ কবুল করে। ধরে করো আমিন। তাহলে একবার শান্তি বাহিনী গেলেই কাম, বহু টাকা। কি বাজান? 10,000 লিল্লাহ। এখনই 5,000 টাকা দিয়ে গেছে, আবার 10,000 টাকা দান করলো। আল্লাহ তাকে কবুল করেন। জোরে কোন আমিন। আসতে পারছে না, এখানে চায়ের দোকান করে। আপনার ওয়াজটা খুব সুন্দর হয়েছে, মানে সুন্দর লাগছে। উনি ফোন দেওয়ার আগে বলছে যে হুজুরকে আমার 5,000 টাকা খুচরা দিতে বলুন। এখানে চায়ের দোকান, আসতে পারে নাই, ওয়াজটা খুব ভালো লাগছে, এই জন্য ফোন দিয়ে বলেছে আমি 5,000 টাকা দিলাম আল্লাহর ঘরে। নাম হলো জসিম উদ্দিন। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন, আপনার চেষ্টা করলে দুটা দরজা কোনো ফ্যাক্টর না, হতে পারে ইনশাল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দা আছে, মা বোনদের কাছে গামছা লেগেছিলা গেছে, আমার মায়েরা আল্লাহ রাস্তায় দান করবেন। আমি দোয়া করে দিব আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে যেন মা বোনদেরকে জান্নাত দেয়। জি, মেয়েদের মধ্যে উঠছে একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। মেয়েদের ভিতর থেকে 30,000 টাকার মতন আদায় হয়ে গেছে। ধরে কান মারহাবা। আয় হায়, আমি কেবল গামছা বরাবর চাচ্ছি, আগে আদায় করছে 30,000-এর উপরে। আমার মায়েরা তো বসে নাই ভাই রে, মসজিদে তো একলা একলা নামাজ পড়ে, মেয়ে করে ঢোকার কোনো চান্স নাই। আপনার একটা সাইড মা বোনদের জন্য বরাদ্দ দিবেন, ওদেরও তো মন চায়, চাই কি চায় না? ধরে খান। হ্যাঁ, তো এই জন্য আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানিশী কবুল করো। জোরে কোন আমিন। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনারা কি মোনাজাত করেন? মোনাজাত করেন? এই পাশে একদিন কিছুদিন আগে একটা মাহফিল করেছিলাম, মোনাজাতের কথা শুনে সব সেই দৌড়। আর দোয়া মুখলিবাত, দোয়া করলে অসুবিধা কি? কবুলও করতে পারে আল্লাহ। কে দিল রে? কি নাম ডাকো ওটি বাবা? মিসর। এটা কি? ইসরাইল দিল ওনার বাবার নামে। ইসরাইল তার বাবার নামে আল্লাহর ঘরের দরজার জন্য 20,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদ 2,000, মোট 22,000 টাকা দান করেছে আল্লাহর ঘরের দরজার জন্য। আল্লাহ বিশাল দানকে কবুল করেন। জোরে কোন আমিন। অবশ্যই দরজা হবে, জানলা হবে, সব হবে। আল্লাহর ঘর তৈরি করেছে, কমপ্লিট হয়নি। গোটা পৃথিবীতে এরকম মসজিদ আমরা দেখতে পাইনি। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। কষ্ট করে
মেহনত করে টাকা পয়সা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষ কবুল করো। বাপ মা যাদের কবরের কাছে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি যারা, আল্লাহ সকলকে কবুল করেন। তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করেন। প্রতি বছর এমন করে জান্নাতের বাগান, কোরআনের মাহফিল করার মতন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দেন। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেন। মেয়েদেরকে পর্দার ভিতরে আল্লাহ কবুল করেন। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।